মানুষের মতো করে তোমাকে বুঝাই হক তোমার, তোমাকে বুঝাই হক তোমার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার, কয়টি মানুষের মতো করে তোমাকে বুঝাই হক তোমার, তোমাকে বুঝাই হক তোমার। যাহাদের তুমি জন্মদান নিলে শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও কোরআনে ঘোষণা দিলে। যাহাদের তুমি জন্মদান নিলে শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও হাদিসে ঘোষণা দিলে। হারামের তারা ডানা সাজিয়ে গরম করিল পাপ বাজার, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার, নিজে কি পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষের মতো করে তোমাকে বুঝাই হক তোমার, তোমাকে বুঝাই হক তোমার। বাঁচিবার তরে আহার দিয়েছ আমরা পেটে খাই, বাঁচিবার তরে আহার দিয়েছ আমরা পেটে খাই। কি আলো বাতাস জানিলে তুমি লাগে যে আমাদের গায়, চিরজীবন দিতে থাকিলে মূল্য নিলে না তাহার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার, কয়টি মানুষ মতো করে তোমাকে বুঝাই হক তোমার, তোমাকে বুঝাই হক তোমার। তুমি ছাড়া আর নেই কোনো গতি স্বীকার করে না যারা। আল্লাহ বান্দা বলুন তো, আল্লাহ ছাড়া কি আমাদের কোনো গতি আছে? তুমি ছাড়া আর কোনো নাই গতি স্বীকার করে না যারা। আমি যে তাদের কি দিয়ে বোঝাই তারা তো জ্ঞানের মরা। হারামের তারা ডানা সাজিয়ে গরম করিল পাপ বাজার, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার, নিজে কি পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষ নামাজ রোজা করি তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। লিল্লাহি তাকবীর। কেন ভুলে গেলেন নাকি আল্লাহু আকবার শব্দটা? জোরে বলুন না লিল্লাহি তাকবীর। এই আওয়াজ কিন্তু আল্লাহর সন্তুষ্টির আওয়াজ নয়। একবার যদি জোরে আল্লাহু আকবার বলেন এই শব্দের ভালোবাসাতে আল্লাহ আপনার আজকের দিনে যা সাগীরা কাবিরা গুনাহ আছে সব মাফ করে দিবেন। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। চলমান সভার যোগ্যতম সভাপতি, উপস্থিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ বছরের 5 নম্বর তাবলীগী জালসায় সহযোগিতা করার সুযোগ করে দিয়েছেন। আর এই জালাদিপুরের সকল মানুষকে এসে জালসা শোনার তৌফিক দান করেছেন সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, এখানে যতটি লোক বসে আছেন এই কটা কি জালাদিপুরের লোক শেষ না আর আছে? এটি শেষ না? আর ওটি বাদ বাকি করোনাতে মরে শেষ। ওই করোনা ভাইরাস ছিল সব মরে গেছে নাকি? বা আছে না মরে গেছে? একটু হ্যাঁ করেন। আছে। কি করছে বলে মাওলানা? যেদিন জালসা হবে সেই দিন তো এখন ঈদের চাইতে বেশি আনন্দ আমাদের এলাকায় হচ্ছে। আপনাদের শুধু এলাকাতে নয় গো বাবা,
সব এলাকাতেই জালসা মানে আনন্দ, তাই না? তবে এই কমিটির লোক বড় ভুল করেছে বাবা। মেলা বসেছেন নাকি? আলহামদুলিল্লাহ, এটাই বড় ভুল। কেন মেলা বসালেন না? ছেলে মেয়েদের যদি ঘুরতে না দেন তো জালসা হলো? আপনার যুবতী বেটি বাজার গরম করে তুলবে আর আপনার যুবক ছেলে মার্কেট গরম করবে, কত আনন্দ জালসাতে হবে। তাই তো যুবকরা রাগ করে তো জালসাতেই যাবো না, তাই আসেনি। আর বয়স্ক মানুষগুলো কি করছেন জানেন? 7-22 একটা পুরনো বিহাই ছিল, ওই মরা বিহাই আজকে জমা হয়েছে, জি না? ওই বিহাইনের সেবা করতে গিয়ে বাড়ির মালিক এখন জালসাতে আসতেই পারলো না বাবা। কি দুঃখের বিষয়। আর যে কুটুমগুলো এসছে এরা এমনই বেহায়া কুটুম, ঘর গোছে তো গোছেতে আর ঘর থেকে বেরো হয় না। বাড়ির মালিক চিন্তা করছে এই দুশ্মন যদি বেরিয়ে যায় তাহলে তো আমি তালা লাগিয়ে ঘরে থেকে যাবো, কিন্তু এই বেহায়াও বের হয় না। কথাগুলো আমার কি ভুল হচ্ছে? যেই দিন জালসা হবে সব পুরনো কুটু এসে হাজির হবে, আর হাজির হলে একটা করে ঘর নিয়ে বসে আছে ওই গরুর মাংসর টার্গেটে বাবা। আচ্ছা বাবা, গরুর মাংস যখন খাওয়ার এত মন, তোর গরুর মাংস খাওয়া হয়ে গেছে, এখন জালসা চল বাপ। জি না, কোন পুরনো কথা বলে শুরু করে দিয়ে 1 ঘন্টা টাইম লস করে দিয়ে বাড়ির মালিকটা ছটফট করছে যে যার সাথে যাবো, বক্তা উঠে গেছে, কিন্তু বেচারা আসতেও পারছে না, কুটুমকে রেখে আসাও যাবে না। নবী মুহাম্মদ বলছেন কুটুমের সম্মান করলে আল্লাহর সম্মান পাওয়া যায়। তো আপনারা যদি কুটুমেরই সম্মান করবেন তো এই সম্মানটা কে যোগাবে? এই জায়গাটার এমন একটা দাম, এমন একটা মূল্য। কোনো মানুষ রাস্তাতে চলছে, দেখছে এখানে একটা জালসা হচ্ছে, দিনই সভা চলছে, ওই লোকটা সাইকেলটা মোটর সাইকেলটাকে দাঁড় করে দিয়ে যদি 10 মিনিট বসে যায় তো বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার গুনাহ সব মাফ করে দিলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা বসে গেছি জালসা শুনতে, আমাদের গুনাহ মাফ তো ইনশাআল্লাহ? মাফ তো, বিশ্বাস আছে তো? কে মাফ করবেন? আল্লাহ। তাহলে যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি তারা কিন্তু মুসলমান। পৃথিবীতে এত মানুষ আছে, শুধু মুসলমানদের মুখ থেকে আল্লাহ শব্দটা বের হয় না। আপনারা দেখেছেন আর কোনো মানুষকে আল্লাহ বলতে? কেউ ডাকে ঈশ্বর, কেউ বলে দেবী, কেউ বলে দেব, কেউ বলে ঠাকুর, বিভিন্ন রঙে বিভিন্ন আবদার আল্লাহকে ডাকে, তাই না বাবা? ভগবান ঈশ্বর কত কি ডাকলো, শুধু মুসলমানেরা আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি। আর এই আল্লাহ শব্দটা এমনই একটা শব্দ, এই ভালোবাসার শব্দটা আল্লাহর কাছে তুলে দেওয়ার জন্য আমরা মুসলমানেরা তৈরি আছি। আল্লাহ তোমারই ভালোবাসা আমরা বর্ণনা করব, আল্লাহ শব্দটা বলবো। তার কারণ আল্লাহ শব্দটা মেন শব্দ। এই আল্লাহ শব্দটাকে আজও পর্যন্ত পৃথিবীর কেউ প্রতিশব্দ বানাতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। তাহলে আমরা যারা আল্লাহ আল্লাহ করে চেঁচাচ্ছি, আমরা কেউ আল্লাহকে দেখেছি? একটা লোক হাত দেখান তো। আল্লাহকে দেখেননি? এ কেমন কপাল গো, যে আল্লাহকে দেখলাম না।